আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ জানাবো কন্যা রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কেমন হয়। কন্যা রাশি কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ ঘর, পৃথ্বীতত্ত্বের অধিকারী, অধিপতি গ্রহ বুধ। এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কোথায় যেন একটা শিশুর মতো মন লুকিয়ে আছে। স্বভাবতই তাদের মধ্যে এই শিশুসুলভ আচরণ দেখা যায়। ঠোঁটের কোণে মুচকি হাসি সকলের মন হরণ করে নেয়। কি এমন আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে যার জন্য তারা সবার থেকে আলাদা? অবশ্যই জানাবো। তার আগে বলুন, সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা? যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. কন্যা রাশির জাতক জাতিকারা খুবই শান্ত স্বভাবের হয়। বহুমুখী প্রতিভা এদের মধ্যে দেখা যায়। তার জন্য কিন্তু এরা অহংকারী হয় না। এরা খুবই বাস্তববাদী এবং ডিসিপ্লিন মেনে কাজ করা পছন্দ করে। খুব খুঁতখুঁতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিখুঁতভাবে কাজ করা পছন্দ করে। এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং খুব সহজেই তা রূপায়ণ করতে পারে। এদের মধ্যে কোমল হৃদয় বৃদ্ধি দেখা যায় এবং সংবেদনশীল মনোভাবাপন্ন। লোকেদের খুব পরোপকার করে, আর কোনো কাজ যদি করবে বলে মনস্থির করে তা কিন্তু হাসিল করেই ছাড়ে। এরা খুব ভালো ব্যবস্থাপক, পরিকল্পনা খুব ভালো করতে পারে। এছাড়া যে কোনো কাজ নিজের সুবিধা মতো গুছিয়ে করে নিতে পারে। এই রাশির জাতক জাতিকারা খুব স্বার্থপর হয়, অন্যদের নিয়ে ঠাট্টা করা পছন্দ করে। যদিও এরা খুবই বিনয়ী হয়, আত্মসমালোচনাও করতে পারে। এরা সবসময় নতুন নতুন জিনিস জানা শেখার প্রতি একটা আগ্রহ থাকে। শখের মধ্যে বাগান করতে ভালোবাসে, রান্না বান্না করতে ভালোবাসে, বই পড়া, লেখালেখি করা, এবং এরা খুব ভালো উপস্থাপক। সঙ্গীদের এরা খুব ভালোবাসে এবং সঙ্গী সুখটাই এদের কাছে প্রধান। এরা যদি মকর রাশি বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ করে তাহলে বিবাহিত জীবন খুব সুখের হয়, গৃহে শান্তি থাকে। যদিও এরা কিন্তু বাড়িতে সেভাবে সম্মান পায় না। বৃষ, বৃশ্চিক, মকর রাশির জাতক জাতিকারা এদের খুব ভালো বন্ধু হয়, আর অন্য কোনো রাশির সঙ্গে সেভাবে ওদের ঠিক মিলমিশ হয় না। এবারে আসি এই বছরটা এদের কেমন যাবে। এই মে মাসের 18 তারিখের পর থেকে এদের ভাগ্য যেন এক নতুন দিশা পাবে। অর্থভাগ্য আরো উন্নততর হবে। শনিদেবের কৃপায় কর্মস্থান আরো শক্তিশালী হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের ভালোবাসবে, খুশি থাকবে। বিবাহিত জীবন বেশ ভালোই থাকবে, স্নেহ ভালোবাসা এগুলো বজায় থাকবে, আর এই জীবন আরো সুখকর হবে ভ্রমণের মধ্যে দিয়ে। কেমন লাগলো আমার ভিডিওটা? কতটা মিললো আপনাদের সঙ্গে? কমেন্ট করে জানান। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।